আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর এসআইএন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ সুমন। আজকে দিনের মধ্যে আজকে দুপুরে খেতে দিতে এসে ভিডিওটা করলাম, যেহেতু আপনাদের আমি প্রতিদিন আপডেট দেবো বলছিলাম, সেই কারণে আমি আপডেটটা নিয়ে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার মুরগিটা মোটামুটি সুস্থ আছে। তো এইখানে খাঁচাটা দেখাচ্ছে হলো, খাঁচাটা আমি প্রস্তুত করেছি যে অসুস্থ মুরগি দুটো ছিল সেইখানে মুরগি দুটো রাখবো, সেই কারণে আমি এইখানে খাঁচাটার ব্যবস্থা করে ফেলেছি ইনশাল্লাহ। তো আমি খাঁচাটার মধ্যেই অসুস্থ মুরগির বাচ্চা দুটো দেবো। অসুস্থ মুরগি আপনাদের দেখায় আগে প্রথমে। আমি এইখানে অসুস্থ মুরগিটা আলাদা করে রেখেছিলাম। তো এই মুরগিটা আলাদা করে রাখার পরেও কিন্তু অন্যান্য মুরগিগুলো এসে এখানে ওদের খাবারগুলো খেয়ে যায়। তো আমি চিন্তা করলাম, ওরা যেহেতু অসুস্থ, ওদের খাবারটা ওরা যেহেতু এখানে রেখে দিলে সুস্থ মুরগিগুলো এসে খেয়ে যাচ্ছে, সেই কারণে আমি চাচ্ছিলাম যে মুরগির বাচ্চাগুলো আমি একটু আলাদাভাবে সরিয়ে রাখবো। তো যে আমার খাঁচা যেহেতু আগে থেকেই ছিল, সেই কারণে আমি চিন্তা করলাম যে আমি এই খাঁচার মধ্যেই অসুস্থ মুরগি দুটো এখানে রাখবো। তো যেভাবে সেই কাজ, আমি অসুস্থ মুরগি দুটো এখানে রাখার প্রস্তুতি পুরোপুরি নিয়ে ফেলেছি। আর এই মাঝখান থেকে আপনাদের এই মুরগিগুলো দেখাচ্ছি, কারণ মুরগিগুলো ইনশাল্লাহ আগে যেহেতু অনেক ভালো আছে। তো কিছু কিছু মুরগি এখনও দেখা যাচ্ছে চুপচাপ থাকে, কিন্তু চুপচাপ থাকলেও এরা অ্যাক্টিভ আছে, খাওয়া দাওয়া ইনশাল্লাহ সবই ঠিক আছে। তারপরে আপনারা প্রতিদিনই ভিডিও পাবেন, আশা করি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মুরগিগুলো খাবার খাচ্ছে আপনারা দেখে। আমি কিন্তু এখন আগের মুরগিগুলো দেখেছিলেন আমি সবসময় খাবার দিতাম না, কিন্তু এই মুরগিগুলোকে আমি সবসময় খাবার দিচ্ছি। এটাই কারণ মুরগিগুলো আমি যেহেতু মাংসের জন্য করবো, আমার দ্রুত ওয়েটটা দরকার, যেহেতু আমি মাংসের জন্য করবো। আগের মুরগি যেহেতু আমি ডিমের জন্য করছিলাম, সবসময় খাবার দিতে দেওয়া লাগতো না, কারণ আমি চর্বি লেগে যাবে। তো আমি এই মুরগিগুলো এখন খাঁচার মধ্যে নেব, খাঁচার মধ্যে নিয়ে আমি খাবার দাবার সব কিছু কিন্তু খাঁচার মধ্যেই দিব। তো আমি প্রথমেই মুরগির বাচ্চাটা এখানে খাঁচার মধ্যে রাখলাম। এই মুরগিটা মোটামুটি অসুস্থতা একটু বেশি, আর যেটা এখানে এখন আছে সেটা অসুস্থ একটু কম। তো তার মধ্যে দেখা যাক, কপাল যদি ভালো থাকে ইনশাল্লাহ দুটোই বেঁচে যেতে পারে, না হলে পরে কিছু করার নেই। কারণ আমি বহুত ট্রিটমেন্ট করতেছি, কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হা করে নিঃশ্বাস ফেলতেছি। এটা আসলে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা লাগার কারণে, কিন্তু এই ঠান্ডা লাগার কারণেই কিন্তু এই অবস্থাটা হয়েছে। কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে আমি কিন্তু ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। কিন্তু পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছি আমি এইখানে মুরগি সুস্থ করার জন্য। কিন্তু মুরগি এখন যেহেতু আমি নিচে থেকে চেষ্টা করতে সুস্থ করে পারলাম না, আমি এই সোর্সে আমি এখানে খাঁচার মধ্যে আলাদা রাখার চেষ্টা করছি। এবং এটার মধ্যে আমি পানি দেবো, কিন্তু কী পানি দেবো, আমি টিউবওয়েল থেকে পানি আনিনি, বা আমি ঠান্ডা পানিটা আনিনি, কারণ আমি ওষুধ মিশানো পানি দেবো। ওষুধ মিশানো পানি যেহেতু আমার নিচে দেওয়াই আছে, যার কারণে আমি ওইখান থেকে দেবো। তো খাবার পাত্রটা আমি ওখানে উপর দিয়ে দিলাম। এখন ওরা যদি আল্লাহ যদি ওদেরকে সুস্থ রাখে, আল্লাহ যদি ওদের ভালো রাখে, তাই খাই দিয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তারপর আমি ওষুধ মেশানো পানিটা দিয়ে দিলাম, এটা ঠান্ডার পানি, ঠান্ডার ওষুধ মেশানো পানি, এটা আমি ওদেরকে দিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।